জানুয়ারির 31 তারিখ আমার তোরা কাম করে বাড়ির সামনে খুললা আর আমার আব্বা একলা বাড়ি তার আমার বই নেই চাষা ঘর বই নেই বাড়ি খুললা ও আমি চাইছিলাম তোরা বাউন্ডারি দিতাম তখন বাউন্ডারি দেওয়ার পরে আপনার তারা আইয়া আমার বাধা দিচ্ছে যে কেন বাউন্ডারি দিতে পারতাম বাউন্ডারি দেওয়ার তখন আমার জায়গাতে আমি দিলাম তোমার তখন রাস্তার জায়গা তো অবশ্যই রাস্তা আছে আমার জায়গাতে আমি এখানে দিতাম না তোমার তখন সমস্যা কিতা বলে আমরা গাড়ি যায় না বলে সামনে গাড়ি যায় না গাড়ি তো অবশ্যই যায় যদি গাড়ি যায় না এখান তো আমরাও যেতাম তোমার তখন গাড়ি যদি যায় না তো আমরাও যাইতো না তোমার তখন সুন্দর আমরা সুন্দর রাস্তা বড় হইলে যত বড় হইব তত সুন্দর সব বড় সুন্দর রাস্তা হওয়ার সুন্দর তখন আমি তারা কইছি যে তোমার তখন কতক্ষণ জায়গা লাগবো তখন আমার ছোটো মোটো একটা ফায়ার আছিল মানে 6 ফায়ার হইব তারা কইছে সারাটা ফায়া ভাঙ্গে দিলে আমি বলছি দেখো আমার চাষা ভাই এতিম তার বাপ নাই গরিব মানুষ 7-8জন মানুষ ফ্যামিলির রাজমিস্ত্রি কাম করে করিয়া তার ফ্যামিলিটা চালায় আস্তা ফায়াটা ভাঙলে হে আবার করতে পারতো না তখন তারে আমি কইমুনি অর্ধেকটা ফায়া ভাঙ্গে দিলেই তো দিয়ার ক্লিয়ার করে দিলেই তো গাড়ি যাইব তখন আমার তারা 2জন মানুষ আমার কথা মানছে ও নেওয়ার আলী আর দিল্লুয়ার আলী ও 2জন মানুষ হয়েছিল তারা আপনার আমার কথা মানছে মানিয়া তারা গেছে গিয়া পরে আপনার আমি সারাদিন কাম করছি কোনো সমস্যা নাই পাড়ার মানুষ আইসেন গেছেন গেছেন কোনো সমস্যা নাই সন্ধ্যা পরে আপনার মানে 7টা 7:30টার দিকে আমার যে নয়া ফুড়ি বিয়া দিয়েছি ফুড়িয়ার দামান আইসেন আমার ঘরও তারা বইয়া গপসপ করা আমি আমার ভিতরে গোটা বইয়া গপসপ করলাম হঠাৎ করে আমার বাতি জাগেছে দৌড়িয়া যা হয় বড়াব্বা দৌড়িয়াও তার কাছে অনেক মানুষ 15-20 জন আইসে আমি 15-20 জন মানুষ কিতা ব্যাপার ও গেছি আপনার গাড়ি আসছি ও বলে আমার মতো আমি মাঝখানো আর তারা চতুর্দিকে খাড়া আমার আব্বার চতুর্দিকে খাড়া তারা মাতামাতি করে ও দেখতেও আপনার আমি কইছি তো মানুষ কেন বা কিতা হইছে সমস্যা কিতা ও কথা খোয়ার সাথে সাথে আপনার ও পাড়ার একটা ছেলে আছে মহিম নাম এ উঠি হাত মারি কয় আগুয়ারে খোয়ার সাথে সাথে তারা সবাই চলে আসছে আসি আপনার এই আমার চাচাগর বাড়ির যে ওয়াল আছিল ওয়াল বাড়িয়া বাঙ্গা শুরু করছে আমারে মায়ের শুরু করছে ও দৌক আমি প্রবাসী মানুষ আমারে মারিয়া কি অবস্থা করছে দৌক আমার আতর অবস্থা এর বাদে আমার চাচাগর বইনগু বাড়াইছে তাইরে দাঁড় দিছে যাইয়া তাই রাস্তা মাথা ভাড়ি লাইছে সারা কপাল ভাড়ি লাইছে দাঁড় দিছে যাইয়া আমার এগু বইন তাইরও সারা কপাল ফাড়ি লাইছে আমার চাইনিজ কুড়াল দিয়া আমার আরো এগু বইন এগুলি হকিস দিয়া রড দি বাড়িয়া লোয়ার স্টিলের পাইপ দি বাড়িয়া তাই খাওয়ার অবস্থা বেশ খারাপ আপনারা দেখতে পাবেন যে মারা গেছেন এর নাম কিটা যে মারা গেছেন তার নাম আলিমা তার শরীরে কোন কোন জায়গা তাগাত তাই মাথা তাগাত একবারে মাথার ওখানটা পিস্তাকি দরিয়া একবারে সামনা পর্যন্ত ওখানে আপনার সারা কপাল তাই ফাড়া আস্তা কপাল ফাড়া আর মুখ আপনার আপনার যদি মারছে ডেগার দি ফাড়া মারছে তাই সারা এই সাইডটা ফাড়িয়াল আমি গেছে নিচে দিয়া আমার বোনগু মারা গেছে যারা এই খামটা করছে তার ফাঁসি চাই আমরা যেগুলা কইলা ঠিক আছে নিগুলা বয়স কত যে মারা গেছে বয়স যে মারা গেছে তার বয়স 25-26 অবশ্যই আমরা ফাঁসি চাই আপনার দেশে আইন থাকে তো অবশ্যই ফাঁসি চাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরাট একটা ঘটনা গেছে প্রতিবেশী হিসাবে একটা নিরহ পরিবার উপর আক্রমণ চালিয়েছে তারা সবাই প্রবাসী এক পর্যায়ে 2টা মহিলা অত্যন্ত গুরুতর আহত একজনের দুঃসংবাদ আপনারা জানছেন গতকালকে উনি মারা গেছেন ওনার ড্যামেজ হয়েছে নাকমের অবস্থা খারাপ তো সেই ক্ষেত্রে আমরা মনে করি এলাকার সচেতন নাগরিক যারা এই ব্যাপারে উস্কে দিচ্ছে বিভিন্ন নামে বেনামে রাজনৈতিক পরিচয়ে যে কোনো পরিচয়ে তাদেরকে থামতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা তারা আইন শৃঙ্খলা দ্রুত উন্নতি করার জন্য ব্যবস্থা করতে হবে যাতে আর কোনো নিরহ মানুষ কোনোভাবে আর হয়রানি না হয় বা এইভাবে কোনো মানুষ যেন জীবন না দিতে হয় একটা মহিলা তার অনেক বড় আশা আকাঙ্ক্ষা ছিল একজন মহিলাকে সরাসরি তাকে আঘাত করা এবং মৃত্যু পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক সমাজের জন্য আইনের জন্য প্রত্যেকের জন্য অত্যন্ত খারাপ উদাহরণ আমরা চাই আপনাদের সাংবাদিক সমাজ সুশীল সমাজ প্রত্যেকে একত্রিত হয়ে ওইটাকে প্রতিরোধ করতে হবে।